হযরত ওমর ইবনুল খাত্তাব খাব্বাবের চেহারার দিকে যখন তাকাইলেন, তিনি যখন কথা বলতে লাগলেন, হঠাৎ করে দেখতে পাইলেন তার জিহ্বার মধ্যে সেকা ফোঁটা ফোঁটা কতগুলো ছিদ্র দেখা যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ খাব্বাব, তোমার জিহ্বার মধ্যে পোড়া পোড়া চিহ্ন কেন দেখা যাচ্ছে, ছিদ্র কেন দেখা যাচ্ছে? খাব্বাব বলো না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আপনি শুধু কি আমার জিহ্বাখানা দেখেছেন, আমার ফিটখানা কি একটু করে দেখবেন না? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামাখানা তুলে ফিটখানা যখন দেখায়া দিলেন, সেইখানে হাড্ডির মধ্যে সব ফোড়া ফোড়া দাগ, সেইগুলো ছাড়া আর কিছু নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে খাব্বাব, তোমার এই অবস্থা কেন হয়েছে, কে করেছে বলো না? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আমিরুল মুমিনিন, যখন ইসলামের প্রথম সময় এসেছেন, যখন ইসলামের দাওয়াত কার্য শুরু হয়েছে, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, আমি ইসলাম ধর্ম তখনও গ্রহণ করি নাই, যখন একেবারে প্রসারভাবে যখন ইসলাম ধর্ম যখন প্রচার হচ্ছে, আমি প্রাথমিক যুগে আমি ইসলাম ধর্মটা গ্রহণ করলাম। গ্রহণ করার পর কাফেররা বেদিনরা আমাকে ধরে আমার জিহ্বার মধ্যে খেজুর গাছের লম্বা লম্বা কাঁটাগুলো ঢোকাইয়া দিছে। জিহ্বার মধ্যে রক্ত আর রক্ত পড়ে, একটা খেজুরের কাঁটা ঢুকাইয়া দিছে। আমি সহ্য করতে পারি নাই, হাউ মাউ করে কান্না করে দিলাম, হাউ মাউ করে কান্না করে দিলাম। হযরত খাব্বাব বলেন, তারা বললেন, এবার বলো মুহাম্মদের ধর্ম ত্যাগ করে আমাদের যে মূর্তি পূজা আছে তোমরা সেটা গ্রহণ করো, তুমি সেটা গ্রহণ করো। আমি বললাম, আমার জীবন যেতে পারে, আমি কখনো ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে তারা যখন একটা খেজুরের কাঁটা যখন ঢোকাইয়া দিলেন, আমি আর সহ্য করতে পারলাম না। আমি বললাম, আমার জীবন যেতে পারে, আমি কখনো ইসলাম ধর্ম ছাড়বো না। এই কথা বলার সাথে সাথে আরেকটা খেজুরের বড় কাঁটা জিহ্বার মধ্যে ঢুকাইয়া দিলেন। আবার চিৎকার মারলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না। ইসলাম ধর্ম তখনও ত্যাগ করে নাই। এমন ভাবে তারা জ্বালা যত্ন দিচ্ছেন, বলতেছে, হাব্বাব রে, এবার তুমি বুঝো কত কষ্ট। এবার ইসলাম ধর্ম ত্যাগ করে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম ত্যাগ করে তুমি এবার আমাদের ধর্ম গ্রহণ করো। এই কথা বলার পরও তিনি বলতেছেন, জীবন যেতে পারে, কখনো ধর্ম ছাড়তে পারবো না। এই কথা বলার পর আবার খেজুরের কাঁটা ঢুকাইয়া দিলেন। খেজুরের কাঁটা ঢুকাইতে তার জিহ্বা খানা জালি করে ফেলেছেন, তারপরও কলমা ছাড়েন নাই। সুবহানাল্লাহ। এরপরে হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো, তারা এর মধ্যে তারা শান্ত হয় নাই। তারা অগ্নিকাণ্ডের মধ্যে কয়লা দিয়ে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিল। সেইখানে গিয়ে আমাকে চারজন ধরে, দুইজন দুই হাতের মধ্যে ধরলো, দুইজন পায়ের দিকে ধরে আমাকে ধরে তারা ওই আগুনের কয়লার মধ্যে যখন আমার পিটকানা দিছে, আমি একটা ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী, ইসলাম ধর্ম যখন আমি গ্রহণ করলাম, ইসলামের জন্য আজকে আমার কত কষ্ট হচ্ছে, আমার জীবন যেতে পারে, কখনো আমি জবান থেকে আমার নবীর ধর্ম ছাড়তে পারবো না। এই কথা বলার পর আমার নবী, দো জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, উম্মতের দরদি নবী, হায়াতুন নবীর, আমার নবীর নূরানি রওজা থেকে নূরানি হাত মোবারক কানা কয়লার উপর ওই আমার নবীর সাহাবীকে লক্ষ্য করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ঈমান শোনো তাহার শান, যারে প্রেমে দিওয়ানা হলো, যারে প্রেমে দিওয়ানা হলো রহিম রহমান। নবীজি ঈমান শোনো তাহার শান, গাছ বৃক্ষ তরুলতা বুঝলো নবীর শান। সুবহানাল্লাহ বলেন। অনুরাত বালালান না বাজি কথা কি বুঝতে লাগবেন না? গাছে বৃক্ষ তরুলতা বুঝলো নবীর শান, হন বুঝে দিয়া
গাছ বিকো তরুলতা, ওরে গাছ বিকো তরুলতা বুঝল নবীর শান, এক নজর দেখিতে পেলে, এক নজর দেখিতে পেলে খরি তো সালাম। নবীজি ঈমান শোনো তাহার শান, বলেন নবীজি শোনো তাহার। রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান, সুবহানাল্লাহ বলেন। ওরে রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান, খোদার হুকুম পেয়ে মেঘে, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দান। নবীজি ঈমান শোনো তাহার শান, যার প্রেমে দিওয়ানা হলো, যার প্রেমে দিওয়ানা হলো রহিম রহমান। নবীজি ঈমান শোনো তাহার শান, সুবহানাল্লাহ বলেন। ভালো লাগে আপনাদের? ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। خالق السماوات والأرضين، والصلاة والسلام على ما كان نبيا وآدم بين الماء والتين. أجمل الأجملين أكمل الأكملين، وعلى آله وأصحابه وإدرته وعلماء أهل سنته أجمعين। সকলে মোহাব্বতে জবানটা নেড়ে চেড়ে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا। নবী গো আপনারে ভালোবাসাই জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো আপনার ভালোবাসাই গুনাহগার উম্মতে নাজাত পায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله
नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा जिसने उम्मत के लिए रोके गुजारी रातें जिसने उम्मत के लिए रोके गुजारी रातें वही महबूब खुदा था मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा बकरी जिसने चराई ते हलीमा तेरी बकरी जिसने चराई ते हलीमा तेरी अर्श पर वो ही गया था मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु नूर हक जलवा नुमाता मुझे मालूम न था शिक्ल इंसान में छुपाता मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाहु नूर मोहम्मद सल्लल्लाहु बारोगा जिसने कहा था आना बाशरुन उसने बारोगा जिसने कहा था आना बाशरुन उसने मनानी भी कहा था मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु नूर मोहम्मद सल्लल्लाहु चाँद से इशारे पटा हुक्म से सूरज लौटा चाँद से इशारे पटा हुक्म से सूरज लौटा मजहर ज़ात खुदा था मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु सलातुन या रसूलल्लाह सलामुन या अगर कमली वाले की रहमत न होता तो किसी मत की मारो का क्या हाल होता रसूल खुदा की सगारा न मिलता रसूल खुदा की सगारा न मिलता तो हम बेसगारों का क्या हाल होता सलातुन या रसूलल्लाह सलामुन या मोहम्मद का जलवा जलवा खुदा है मोहम्मद का जलवा जलवा खुदा है मोहम्मद का पर्दा है पर्दा खुदा है सलातुन या सलामुन या अजब रंग पर है बहार मदीना के सब जन्नती है नसारे मदीना बना आसमान जिले इब्न मरियम बना आसमान जिले इब्न मरियम गैलाम का था जिदारे मदीना सलातुन या रसूलल्लाह सलामुन या सलातुन या रसूलल्लाह
সালামুন ইয়া রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম সাহাবীরা আতর বানায় সিনো জানো মানো কে মনে আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি সুবহানাল্লাহ বলেন। নবীর জন্য পাগল হয়ে আপনারা মিলাদুন নবী পালন করছেন, শুধু আপনারা না, চন্দ্র সূর্য তারকারাজি পশু পাখি কীট পতঙ্গ সবগুলো পাগল। সুবহানাল্লাহ। ওরে চিনো জানো মানো কে মনে আমার নবীজি যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি মজার কাহিনী জান্নাতে রই রোমে রোমে লেখা নবীর নাম জান্নাতে রই রোমে রোমে লেখা নবীর রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন যতই সাহাবায়ে কেরাম রহমতে আলম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। উপস্থিত চট্টগ্রাম হাটহাজারী থানার অন্তর্গত পশ্চিম মির্জাপুর গুচ্ছগ্রাম ইমানের আলো একতা সংঘর ব্যবস্থাপনায় এলাকাবাসী ও প্রবাসী বৃন্দের সার্বিক সহযোগিতায় পশ্চিম মির্জাপুর গুচ্ছগ্রাম ইমানের আলো একতা সংঘের উদ্যোগে পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহা ইয়াজদাহুম তথা গৌসে সমদানি কুতুবে রব্বানি শাহবাজে লা মাকানি পীরে পীরা মীরে মীরা শাহে জিলা বাগে সৈয়দ হুজুরপুর শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র উরুস মোবারক তথা ফাতিহা ইয়াজদাহুম। ও মরহুমিন মরহুমাত মুরব্বিদের ইসালে সওয়াব উপলক্ষে আজিমুশ-শান মিলাদ মাহফিল, আজকের উদযাপিত মিলাদ মাহফিলের প্রধান ওয়াইজিন হিসেবে যিনি তকরির পেশ করবেন কক্সবাজার চকরিয়া সোয়ালিয়া পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা জনাবে মৌলানা মুহাম্মদ ফয়সাল আমিন আল কাদরি সাহেব কেবলা মাদ্দাজিলহুল আলী এবং যিনি মাগরিবের পর থেকে সলিল কণ্ঠে মধুর সুরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মোহাব্বত অন্তরের মধ্যে ধারণ করে আমি যতক্ষণ শুনেছি ততক্ষণ ভালো লেগেছে। মা বাবার গুরুত্ব নিয়ে বয়ান করেছেন অত্যন্ত চমৎকার। চট্টগ্রাম হাটহাজারী দলই পূর্ব এনায়েতপুর আল-আকসা জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা জনাবে মৌলানা ইমাম উদ্দিন রহিম আল কাদরি সাহেব কেবলা মাদ্দাজিলহুল আলী এবং যিনি সার্বক্ষণিক মাহফিল পরিচালনা করছেন হাটহাজারী পশ্চিম মির্জাপুর গুচ্ছগ্রাম জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ সহ আমার ডানে বামে বসা মুরব্বী, সামনে বসা যুবক ভাইরা, আমার মুরব্বীরা, ছোট ছোট কচি কাছা মুনিরা,
মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যারা শুনতে পাচ্ছেন পর্দানসীন মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি মুনিব মাওলা দয়া করে, মায়া করে, মেহেরবান করে আপনাকে আমাকে জামাদিল ওলা এমন একটা পবিত্র সময়, পবিত্র রাত, এই রাতের মধ্যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিহা ইয়াজদাহুম, মরহুমিন মরহুমাত মুরব্বিদের ইসালে সওয়াবের মাহফিলে আমরা যারা আসতে পারলাম, বসতে পারলাম, তাকদীর ওয়ালা হলাম, পবিত্র হলাম, সেই শুকরিয়ার্থে উচ্চ আওয়াজে সলিল কণ্ঠে মধুর সুরে মনটা উজাড় করে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ সালাম পেশ করছি যিনি শামসুদ দোহা, যিনি বদরুদ দুজা, যিনি সদরুল উলা, যিনি নূরুল হুদা, যিনি কাহফিল ওয়ারা, যিনি মিসবাহিজ জালাম, আফতাবে নবুওয়াহ, নূরে মুজাসসাম, শফিয়ানা হাবিবানা, নূরুন আলা নূর, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার বিনা দরখাস্তে আমরা চট্টগ্রামবাসীরা, হাটহাজারীবাসীরা, একেবারে পশ্চিম মির্জাপুর গুচ্ছগ্রামবাসীরা কোনো ব্যক্তিরাই, কোনো উম্মত রায় নবীর উম্মত হওয়ার জন্য আবেদন করি নাই, লিখিত দিই নাই, আবেদন ছাড়াই, লিখিত ছাড়াই আমরা যারা আখিরি জামানার নবীর উম্মত হতে পেরেছি, শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি, সেই শুকরিয়ার্থে উচ্চ আওয়াজে সলিল কণ্ঠে মধুর সুরে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিল হচ্ছে, আপনারা খুশি না বেজার? আরো জোরে বলুন খুশি না বেজার? যারা খুশি হবেন আমি দেখব ঘরের মধ্যে আর বসে থাকবেন না, মাহফিল নিজের আমল নামাকে, নিজের জীবনকে দামি করার জন্য প্রত্যেকে মাহফিলের মধ্যে চলে আসবেন। আজকে আমি ব্যানারের মধ্যে দেখলাম তিনটা বিষয় নিয়ে আজকের মাহফিল, একটা পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী ও গাউসে পাকের ফাতিহা রোজ মোবারক ও মরহুমিন মরহুমাতদের ইসালে সওয়াব, তিনটা বিষয়। এখানে যদি তিনজন বক্তাকে যদি তিনটা বিষয় নির্ধারণ করে দিত চমৎকার হতো, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমি তারপরও যেহেতু বিষয় কোনো নির্ধারিত করে দেয় নাই, তিনটা বিষয়ের মধ্যে টাচ দেওয়ার জন্য চেষ্টা করব। আলহামদুলিল্লাহ বলেন। মিলাদুন নবী কেন, ফাতিহা ইয়াজদাহুম কেন, ইসালে সওয়াব কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সবাই বলুন আমিন। একটা দোয়া আছে, এই দোয়াটা সব সময় পড়বেন। আল্লাহ, আমার সাথে বলুন আল্লাহুম্মা তাওয়াফানা মুসলিমিনা ওয়া আহইনা মুসলিমিনা ওয়ালহিকনা বিসসালিহিনা গায়রা খাজায়া ওয়ালা মাফতুনিনা ইয়া রাব্বাল আলামিন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। এটা বলেছি, এটার অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, তাওয়াফানা মুসলিমিনা, আল্লাহ রে জীবন তো দিয়েছো, হিন্দু ধর্মে পাঠাও নাই, খ্রিস্টান ধর্মে পাঠাও নাই, ইহুদি ধর্মে পাঠাও নাই, মুসলমান ধর্মের মধ্যে পাঠিয়েছো। যখন মৃত্যু দিবা, ওই যখন আমাদেরকে মৃত্যু যখন আমাদের কাছে চলে আসবে, মৃত্যু যখন আমাদের কাছে আসবে, তখন আমাদেরকে মুসলমান অবস্থায় মৃত্যু দিও। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলেন ওয়া আহইনা মুসলিমিনা, আল্লাহর এই জীবনে তো হায়াত তো রেখেছো, কপালে তাকদীর হায়াত লিখে দিয়েছো, আমাদেরকে মুসলমান অবস্থায় আমাদেরকে হায়াতটা চলার তৌফিক দিও, আমিন বলেন। এরপরে ওয়াল হিকনা বিসসালিহিনা, আল্লাহ রে যদি আমাদের হায়াত শেষ হয়ে যায়, আমাদের মুরব্বীরা এটা সব সময় মনে রাখবেন, আল্লাহকে বলবেন আল্লাহ রে হঠাৎ কোন সময় মরে যাই জানি না, যখন কবরে চলে যাব, ও আল্লাহ কার সাথী নাই তো কোনো বাতি, থাকবে না কোনো সাথী, আল্লাহ রে ওই সময়ের মধ্যে যারা নেককার, যারা পরহেজগার, যারা আবেদা, যারা সালেহা, যারা আবেদ, যারা মুত্তাকি পরহেজগার, আল্লাহ আপনার বন্ধুদের সাথে আমাদের সঙ্গী বানিয়ে দিও। সুবহানাল্লাহ। গায়রা খাজায়া ওয়ালা মাফতুনিনা, আল্লাহ রে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, এই আমার বান্দা, পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি বান্দা,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু দিয়েছি, হায়াত দিয়েছি রে বান্দা। বান্দা তোমরা শোনো শোনো, তোমরা মুসলমান না হইয়া কখনো মৃত্যুবরণ করিও না। বান্দা শোনো শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিৎকার দিন আল্লাহু আকবার। একটা জবানও বন্ধ রাখবেন না, বন্ধ রাখবেন না। কেন মাহফিলটা প্রতিদিন হয় না? আমার ভাইয়েরা কত কষ্ট করে পরিশ্রম করে মাহফিল সাজাইছে। এই মাহফিল থেকে যদি কোনো ফায়দা না হয়, কোনো মুরব্বী যদি, কোনো যুবক ভাই যদি কোনো বয়ানের মাধ্যমে কোনো কিছু না শিখে, এই মাহফিলের কোনো সার্থকতা নাই, এই মাহফিলের কোনো লাভ নাই রে বাবা। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, বান্দারে শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। ঈমানদার যারা ঈমান এনেছে, ঈমানদার গণকে আমার আল্লাহ ডাক দিলেন। একটা কথা মনে রাখবেন, ইয়াকে ব্যাকরণের ভাষায় হরফে নাদা বলে। হরফে নাদা ইয়া দিয়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে যখন ডাক দে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দে। আমানু বলে কেন ডাক দে? যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তাদেরকে আমার আল্লাহ ডাক দে। ও নাইম হুজুর, একটু করে বলেন না, যারা ঈমান এনেছে তাদেরকে কেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে? বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার জন্য বলেছেন, আল্লাহকে ভয় করেছেন বিদায় তো মনে করেছেন, আল্লাহকে ভয় করেছেন বিদায় তো ঈমানদার হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হরফে নাদা ইয়া দিয়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরদেরকে, নবীদেরকে ডাক দেন, ইয়া আইয়ুহান নবিয়্যু বলে যখন ডাক দে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের খজিনা নিয়ে ডাক দে। ইয়া আইয়ুহাল কাফিরু বলে কাফেরদেরকে যখন আমার আল্লাহ ডাক দে, আমার আল্লাহ গজবের পাহাড় নিয়ে ডাক দে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের ভান্ডার নিয়ে ডাক দে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, যেমনি ভাবে আল্লাহকে ভয় করা উচিত, যেইভাবে ভয় করলে আল্লাহ রাজি হয়ে যাবে। কোন ভাবে ভয় করতে হবে? আল্লাহকে যারা ভয় করবে কখনো সুদ খাবে না, আল্লাহকে যারা ভয় করবে কখনো ঘুষ খাবে না, আল্লাহকে যারা ভয় করবে কখনো মা বাবাকে কষ্ট দিবে না, আল্লাহকে যারা ভয় করবে কখনো নামাজ ছাড়তে পারে না, আল্লাহকে যারা ভয় করে কখনো মানুষের উপর জুলুম করতে পারে না, আল্লাহকে যারা ভয় করে পৃথিবীর জমিনের মধ্যে অন্যের হক খেতে পারে না, খেতে পারে না। ওয়ালা তামুতুন্না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে তোমরা মৃত্যুবরণ করিও না। ওগো নাইম হুজুর, এটা কেমন কথা? মির্জাপুরের মধ্যে এসে আপনি যে আমাদেরকে বলতেছেন তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে হরফে ইসতিসনা দিয়ে পৃথক করে দিচ্ছেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে, ও বান্দা, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করার জন্য বলেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন, বান্দা তোমাদেরকে শয়তান ধোঁকা দিবে, শয়তানের ধোঁকার মধ্যে পড়ে তোমাদের বাড়ির পাশে মাহফিল হবে, তুমি যাইতে পারবা না। মাহফিল হওয়ার জন্য, মাহফিল হলে আসার জন্য তাকদীর নসিবের মধ্যে লাগবে। আপনি চাইলে আসতে পারবেন না, বসতে পারবেন না। এই মির্জাপুর, পশ্চিম মির্জাপুর গুচ্ছ গ্রামের নবীর আশিক মা বাবা প্রেমিক যারা আছো, আজকে দেখো না বয়ান চলতেছে মাহফিলের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা হায়াত দিয়েছেন। ওই হায়াত কেন যদি মাহফিলের মধ্যে যদি কিছুক্ষণ সময় যদি ব্যয় করতে পারো, হাসরের ময়দান যেই দিন কায়েম হবে, কঠিন মুসিবতের সময় ইয়া নাফসি নাফসি মানুষ করবে, এমন কঠিন মুসিবতের সময়, এমন কঠিন মুসিবতের সময়, এই সময়টা নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ,
শয়তানের ধোঁকার মধ্যে পড়িও না। শয়তান বলবে তুমি মাহফিলের মধ্যে যেও না রে বান্দা। এই শয়তান বলবে তুমি মাহফিলের মধ্যে টাকা দিও না, পয়সা দিও না। এ বান্দা শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। চিৎকার দিন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যারা কেন আবার বলেন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার জন্য। আল্লাহ বলেন, বান্দা আমি জানি যারা ঈমান এনেছো আমি আল্লাহকে একজন বিশ্বাস করো। এ বান্দা তোমরা শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে। মুমিন বান্দা অবস্থায় থাকা অবস্থায় একটা মানবা আরেকটা না মানার জন্য শয়তান ধোঁকা দিবে। নামাজ পড়েছো তুমি কিন্তু অন্যের হক ছাড়তে পারো না, শয়তান ধোঁকা দিবে। বান্দা নামাজ পড়েছো তুমি ঘুষ খাও সুদ খাও এইরকম বলে বলে তোমাদেরকে শয়তান ধোঁকা দিবে, কিন্তু একটা মানবা আরেকটা মানবা না এইরকম কখনো হতে পারে না। এই জন্য আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, ইসলামের মধ্যে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কখনো তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। শয়তান বলবে তুমি গুনাহ করো, শয়তান বলবে মাহফিল দিও না, শয়তান বলবে বান্দা এ আল্লাহর বান্দা তুমি ব্যান্ড প্যাকেজের মধ্যে তুমি মজে যাও, ব্যান্ড প্যাকেজের মধ্যে তুমি একেবারে আজকে বাড়িয়ে ফেলো। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দারে বান্দারে আমি তোমাদেরকে আমি স্মরণ করে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কখনো শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। আল্লাহ আমরা কেন শয়তানের পদঙ্ক অনুসরণ করব না একটু করে বলো না। আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। এই জন্য তোমরা বারবার মনে রাখবা যেন ওই শয়তান তোমাদেরকে কোনোভাবে গ্রাস করতে না পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, বান্দা তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিন্তু সমাজের মধ্যে দেখা যায় আমরা একটা মানলে আরেকটা মানি না, কিন্তু আমরা মাহফিল করি, আমরা অনেক ব্যক্তিরা নামাজ পড়ি না, আছে না নাই? আছে না নাই? এখন বললে আমার যুবক ভাইরা কষ্ট পেয়ে যাবেন। আই ভাই, হাজার মাহফিল যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, ফজরের 2 রাকাত সুন্নত নামাজকে যদি আরেক পাল্লার মধ্যে দেওয়া হয়, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ বাড়ি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের ঈমান এত নরমর টলমল করে, কিন্তু দেখো সাহাবায়ে কেরামের কেমন ঈমান ছিল, কেমন ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করেছে। আল্লাহর নবী দো জাহানের বাদশা নবীর একজন সাহাবী হযরতে হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ইন্তেকালের পর হযরত ওমর ইবনুল খাত্তাবের সামনে বসে বসে কথা বলতেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন কথা বলতেছেন, উম্মুল মুমিনিন আমিরুল মুমিনিন ও ওমর ইবনুল খাত্তাব, আপনি যে বাদশা হয়েছেন, আপনি যে নিয়া বিচারক হয়েছেন, অত্যন্ত ভালো হয়েছে। আপনি আমাকে কিছু টাকা দেন, আপনি আমাকে কিছু দান করুন। এই কথা বলার পর হযরতে হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলতে লাগলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব হাব্বাবের চেহারার দিকে যখন তাকাইলেন, তিনি যখন কথা বলতে লাগলেন, হঠাৎ করে দেখতে পাইলেন তার জিহ্বার মধ্যে সেকা ফোঁটা কতগুলো ছিদ্র দেখা যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ খাব্বাব, তোমার জিহ্বার মধ্যে পোড়া চিহ্ন কেন দেখা যাচ্ছে, ছিদ্র কেন দেখা যাচ্ছে? খাব্বাব বলো না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আপনি শুধু কি আমার জিহ্বাখানা দেখেছেন, আমার ফিটখানা কি একটু করে দেখবেন না? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামাখানা তুলে ফিটখানা যখন দেখায়া দিলেন, সেইখানে হাড্ডির মধ্যে সব ফোড়া দাগ, সেইগুলো ছাড়া আর কিছু নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ।
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে খাব্বাব তোমার এই অবস্থা কেন হয়েছে, কে করেছে বলো না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আমিরুল মুমিনিন, যখন ইসলামের প্রথম সময় এসেছেন, যখন ইসলামের দাওয়াত কার্য শুরু হয়েছে, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, আমি ইসলাম ধর্ম তখনও গ্রহণ করি নাই। যখন একেবারে প্রসারভাবে যখন ইসলাম ধর্ম যখন প্রসার হচ্ছে, আমি প্রাথমিক যুগে আমি ইসলাম ধর্মটা গ্রহণ করলাম। গ্রহণ করার পর কাফেররা বেদিনরা আমাকে ধরে আমার জিহ্বার মধ্যে খেজুর গাছের লম্বা লম্বা কাঁটাগুলো ঢোকাইয়া দিছে। জিহ্বার মধ্যে রক্ত আর রক্ত পড়ে, একটা খেজুরের কাঁটা ঢুকাইয়া দিছে। আমি সহ্য করতে পারি নাই, হাউ মাউ করে কান্না করে দিলাম, হাউ মাউ করে কান্না করে দিলাম। হযরত খাব্বাব বলেন, তারা বললেন, এবার বলো মুহাম্মদের ধর্ম ত্যাগ করে আমাদের যে মূর্তি পূজা আছে তোমরা সেটা গ্রহণ করো, তুমি সেটা গ্রহণ করো। আমি বললাম, আমার জীবন যেতে পারে, আমি কখনো ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে তারা যখন একটা খেজুরের কাঁটা যখন ঢোকাইয়া দিলেন, আমি আর সহ্য করতে পারলাম না। আমি বললাম, আমার জীবন যেতে পারে, আমি কখনো ইসলাম ধর্ম ছাড়বো না। এই কথা বলার সাথে সাথে আরেকটা খেজুরের বড় কাঁটা জিহ্বার মধ্যে ঢুকাইয়া দিলেন। আবার চিৎকার মারলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না। ইসলাম ধর্ম তখনও ত্যাগ করে নাই। এমন ভাবে তারা জ্বালা যত্ন দিচ্ছেন, বলতেছেন, হাব্বাব রে, এবার তুমি বুঝো কত কষ্ট। এবার ইসলাম ধর্ম ত্যাগ করে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম ত্যাগ করে তুমি এবার আমাদের ধর্ম গ্রহণ করো। এই কথা বলার পরও তিনি বলতেছেন, জীবন যেতে পারে, কখনো ধর্ম ছাড়তে পারবো না। এই কথা বলার পর আবার খেজুরের কাঁটা ঢুকাইয়া দিলেন। খেজুরের কাঁটা ঢুকাইতে তার জিহ্বা কানা জালি করে ফেলেছেন, তারপরও কলমা ছাড়েন নাই। সুবহানাল্লাহ। এরপরে হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো। তারা এর মধ্যে তারা শান্ত হয় নাই। তারা অগ্নিকাণ্ডের মধ্যে কয়লা দিয়ে দাউ করে আগুন জ্বালিয়ে দিল। সেইখানে গিয়ে আমাকে চারজন ধরে, দুইজন দুই হাতের মধ্যে ধরলো, দুইজন পায়ের দিকে ধরে আমাকে ধরে তারা ওই আগুনের কয়লার মধ্যে যখন আমার পিটকানা দিছে, আমি একটা ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী। ইসলাম ধর্ম যখন আমি গ্রহণ করলাম, ইসলামের জন্য আজকে আমার কত কষ্ট হচ্ছে, আমার জীবন যেতে পারে, কখনো আমি জবান থেকে আমার নবীর ধর্ম ছাড়তে পারবো না। এই কথা বলার পর আমার নবী, দো জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, উম্মতের দরদি নবী, হায়াতুন নবীর, আমার নবীর নূরানি রওজা থেকে নূরানি হাত মোবারক কানা কয়লার উপর ওই আমার নবীর সাহাবীকে লক্ষ্য করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ঈমান, শোনো তাহার শান, যার প্রেমে দিওয়ানা হলো, যার প্রেমে দিওয়ানা হলো রহিম রহমান। নবীজি ঈমান, শোনো তাহার শান, গাছ বৃক্ষ তরুলতা বুঝলো নবীর শান। সুবহানাল্লাহ বলেন। অনুরাত বালালান না বাজি কথা কি বুঝতে লাগবেন না? গাছে বৃক্ষ তরুলতা বুঝলো নবীর শান। হন বুঝে দিয়া গাছ বৃক্ষ তরুলতা, ওরে গাছে বৃক্ষ তরুলতা বুঝলো নবীর শান। এক নজর দেখিতে পেলে, এক নজর দেখিতে পেলে খরি তো সালাম। নবীজি ঈমান, শোনো তাহার শান, বলেন নবীজি শোনো তাহার। রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান। সুবহানাল্লাহ বলেন। ওরে রাস্তা দিয়ে নূরের
নবী হতেন চলমান, খোদার হুকুম পেয়ে মেঘে, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দান। নবীজি ঈমান শোনো তাহার শান, যার প্রেমে দিওয়ানা হলো, যার প্রেমে দিওয়ানা হলো রহিম রহমান। নবীজি ঈমান শোনো তাহার শান। সুবহানাল্লাহ বলেন। ভালো লাগে আপনাদের? আল কোরআনের সবে গরবে নূর নবীজির শান, এগুলো হচ্ছে অনেক বড় বড় বয়ান। এগুলোর যদি এক একটা কলির যদি বয়ান করা হয় রাত চলে যাবে, শেষ হবে না। সেজন্য কলির মধ্যে একটা একটা শব্দের মধ্যে যেহেতু সময় সংক্ষেপ, বক্তা প্রধান বক্তা চলে আসলে আমার সময় শেষ, সেজন্য আপনাদেরকে বেশি কিছু বলা যাবে না। এই কলির মধ্যে অনেক কিছু আমি বলে ফেলতেছি, কেয়ার করবেন। আরে আল কোরআনের সবে গরবে নূর নবীজির শান, দেখব মোরা তাকে যদি, দেখিব মোরা তাকে যদি অন্তরে ঈমান। নবীজি ঈমান শোনো তাহার সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ঈদে মিলাদুন নবী মাহফিল আমরা পালন করছি। একজন সাহাবী এত যন্ত্রণা পাওয়ার পরে ইসলাম ধর্ম ত্যাগ করে নাই, আর আমরা সামান্য কষ্ট পেলে আমরা ঈমান পর্যন্ত বিক্রি করে ফেলতেছি, আছে না নাই? সেজন্য আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ঈমান আনার পর তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল করো। কেননা পরিপূর্ণভাবে যদি ইসলামের মধ্যে প্রবেশ করতে না পারো তাহলে দুনিয়াও শেষ, আখিরাতে শেষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, সবাই বলুন আমিন। আরে জোরে বলুন আমিন। তাহলে যে আজকে মাহফিল করতেছেন আমার নবী খুশি কিনা? আরো জোরে বলেন খুশি কিনা? শুধু আমার নবী খুশি নয়, আজকে ফাতিহায়ে ইয়াজদাহুম মাহফিল করতেছেন গাউসুল সামাদানি, কুতুবে রব্বানি, শাহবাগে জিলানি, হযরতে শেখ মীর পীরে পীরানে পীর মীরে মীর যিনি শাহে জিলা শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানি গিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর চাইতে আরো বেশি খুশি। শুধু তা নয়, যারা আমাদের মরহুমিন মরহুমাত যারা দুনিয়ার জমিন ত্যাগ করে কবরের মধ্যে শায়িত আছেন, তারাও সব চাইতে আজকে বেশি খুশি জুড়িয়েছেন। ততদিন ওই ইশক নিয়ে, ভালোবাসা নিয়ে নবীর মিলাদ করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নির্দিষ্ট সময় আছে? কোন নির্দিষ্ট সময় নাই। এজন্য যারা মিলাদুন নবী মাহফিল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে একটা স্থান দিবেন, যেটা হলো রায়্যান নামক স্থান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা স্থান দিবেন যেটা দারুস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নত, সুন্নত ইলাহি, অনেক প্রকার সুন্নত আছে। ও হুজুর ঈদে মিলাদুন নবী মাহফিল ব্যানার দিবেন, আপনাদেরকে বেদাত বলবে, আপনাদেরকে শিরিক করতেছেন বলবে, ঈদে মিলাদুন নবী জায়েজ না বলবে। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, জানেন শুনেন, ঈদে মিলাদুন নবী মাহফিল এটা আমরা করার আগে সর্বপ্রথম আমার আল্লাহ লামকানে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলমে আরওয়ার মধ্যে আমার আল্লাহ সর্বপ্রথম মিলাদুন নবী করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সুন্নতে কি ইলাহি? সুন্নত অনেক প্রকার হয়। সুন্নতে ইলাহি, সুন্নতে মুমিনিন, সুন্নতে আম্বিয়া, সুন্নতে সাহাবা, সুন্নতে মুমিনিন, সুন্নতে ইলাহি। এই যে যত প্রকারের সুন্নত আছে, সমস্ত সুন্নত একটার ভিতরে পাওয়া যায়, একটা মিলাদে পাওয়া যায়, সেটা হলো মিলাদে মুস্তাফার মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঈদ কয়টা? ঈদে লিখছেন ঈদে মিলাদুন নবী লিখছেন, এখানে ঈদ লিখছেন যে আজকে ঈদের দিন। আজকে কিসের দিন? ঈদের দিন। আজকে মাহফিল হচ্ছে, আপনারা খুশি না বেজার? এই খুশিটা, ঈদ মানে হলো কি? খুশি। এই যে খুশি হইলেন, এটা হলো ঈদ। তাহলে ঈদ ইসলামের মধ্যে কয়টা আছে? 8টা। কয়টা বলেন? 8টা। বলেন ঈদুল ফিতর, ঈদুল আজহা কয়টা হলো? তারপর ঈদুল বারাত, ঈদুল কদর কয়টা হলো? 4টা। ঈদুল মেরাজ কয়টা হলো? 5টা। ঈদুল জুমা কয়টা হলো? ঈদুল আরাফা। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। কয়টা হলো বাবা? 8টা। ঈদুল ফিতর, ঈদুল আজহা আমাদের জন্য, ঈদুল মেরাজ আম্বিয়া ইকরামের জন্য, ঈদুল বারাত, ঈদুল কদর ফেরেশতাদের জন্য, ঈদুল জুমা জুমার দিন গরিবদের জন্য, ঈদুল আরাফা যারা আরাফাতে হাজী আছে হাজীদের জন্য, ঈদে মিলাদুন নবী স্বয়ং আমার আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সবাই বলুন মারহাবা। জানার দরকার আছে না নাই? আমি কি ভুল বলছি? এই যেগুলো ঈদ এগুলো বলছি, যদি কোনো যদি প্রমাণ যদি আপনাদের যদি লাগে সরাসরি আমার কাছে শুনে, এখন আমি দেখাই দিব কোথায় আছে। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বললেন তোমরা আমার হাবিবের নিয়ামত অনুসন্ধান করো। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলেন আপন রবের তোমরা আপন রবের নিয়ামত চর্চা করো। ও নাইম হুজুর এবার বলেন না আপন রবের নিয়ামত কেমন ভাবে চর্চা করব? আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি যত নিয়ামত দিয়েছি তোমরা নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। জ্ঞান নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না। যত নিয়ামত দিয়েছি তোমরা নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। ও আল্লাহ কত নিয়ামত দিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দিয়েছেন আমাদেরকে, নাক দিয়েছেন আমাদেরকে, কান দিয়েছেন। নিয়ামত যদি একটা একটা গণনা করি আমাদের কখনো শেষ হবে না, কখনো শেষ হবে না। আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো আমার দয়াল নবী মায়ার নবীর আগমন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমরা আপন রবের নিয়ামত চর্চা করো। আপন রবের নিয়ামত চর্চা করা মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের মিলাদুন নবী মাহফিল করা। আপন রবের নিয়ামত চর্চা মানে হলো আপন রবের আল্লাহর ওলিগণের খবর জিয়ারত করা, আল্লাহর ওলিগণকে তাজিম করা। আপন রবের নিয়ামত চর্চা মানে হলো মা বাবাকে তাজিম করা, ইজ্জত করা, সম্মান করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে পাঠিয়েছেন। আমার নবীর মিলাদে যারা খুশি হয়েছেন, সাহাবায়ে কেরাম খুশি হয়েছেন, হযরতে আবু বকর সিদ্দিক খুশি হয়েছেন। আমার নবী বলেন আবু বকর ফিল জান্নাহ। হযরতে ওমর আমার নবীর মিলাদে খুশি হয়েছেন। আমার নবী বলেন ওয়া উমারু ফিল জান্নাহ। মিলাদে হযরতে উসমান জিন্নুরান খুশি হয়েছেন। আমার নবী বলেন ওয়া উসমানু ফিল জান্নাহ। আমার নবী বলেন এই আমার সাহাবায়ে কেরাম তোমরা যারা আমার মিলাদে যারা খুশি হয়েছো আমি তোমাদেরকে জান্নাতি বলে বলে ঘোষণা দিচ্ছি। শুধু তা নয়, আমার নবীর মিলাদে হযরতে আলী খুশি হয়েছেন। আমার নবী বলেন ওয়া আলিয়ু ফিল জান্নাহ। আলী তুমিও জান্নাতি জান্নাতি। আমার আল্লাহ বলেন হাবিব ও আমার বন্ধু তোমার মিলাদে যারা খুশি হয়েছে তাদেরকে জান্নাতি বলে বলে ঘোষণা করে দিচ্ছ। তুমি তাদেরকে জান্নাতি বলে বলে ঘোষণা করে দিচ্ছ। আমি আল্লাহ কি বসে থাকবো নি? আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ফারিকুন ফিল জান্নাহ। আমিও ঘোষণা করে দিলাম তারা সবাই জান্নাতি, তারা সবাই জান্নাতি। আজকে যারা পশ্চিম মির্জাপুর গুচ্ছ গ্রামের মধ্যে আজকে নবীর মিলাদুন নবী মাহফিল করতেছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারক থেকে আমাদেরকে দেখতেছেন কিনা? আরো জোরে বলেন দেখতেছেন কিনা? আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, উম্মতের দরদি নবী, হায়াতুন নবী বলেন যারা আমার মিলাদে খুশি হবে, খুশি উদযাপন করে মিলাদ মাহফিল করবে, আমি নবী ঘোষণা করে দিলাম তারা সবাই জান্নাতি জান্নাতি, তারা সবাই জান্নাতি। আল্লাহ বলেন যারা মিলাদে খুশি হবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে একখানা স্থান রাখলাম। সে স্থানের নাম হলো দারুস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর মিলাদুন নবী মাহফিল করলে লাভ আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? নবীর শান মান যদি আমরা খুঁজতে যাই প্রতিটা হরফের মধ্যে, কোরআনের শব্দের মধ্যে নবীর শান পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বাবা আপনি যে আরবি হরফ 29টা পড়েন, আরবি হরফ কয়টি আপনারা বলেন তো? আরবি হরফ কয়টি? আলিফ বা তা থা যে আপনারা পড়েন এগুলো কোথায় দিয়েছেন? কোত্থেকে কেন আল্লাহ দিয়েছেন জানেন? আলিফ আলিফ কেন দিয়েছেন? বা কেন দিয়েছেন? তা
কেন দিয়েছেন? এবার শুনুন কেন দিয়েছেন। আলিফ ने कहा अल्लाह का हबीब आया, बा ने कहा बानिए इस्लाम आया, ता ने कहा ताजदार मदीना वाला आया, था ने कहा सरवत वाला आया, जिम ने कहा जलीलुल कदर आया, हा ने कहा हबीब किबरिया आया, खौ ने कहा खातमुन नबीय्यिन आया, दाल ने कहा दो जहां का वली आया, दो जहां का सरदार आया, दाल ने कहा दाली का किताब कहना का आया, रौ ने कहा रहमतुल लिल आलमीन आया, जा ने कहा जमाना का इमाम आया, सिन ने कहा साकिया कौसर आया, शिन ने कहा शाफिया महशर आया, सौद ने कहा सौदुल कव्वल आया, दौद ने कहा दूफुल मौला आया, तो ने कहा तबीब कुलूब आया, जो ने कहा जालिम के डरने वाला आया, आइन ने कहा कुर्रतुल आइन आया, गैन ने कहा गायब की खबर देने वाला आया, फा ने कहा फकीरों को मौला आया, कफ ने कहा कुव्वत देने वाला आया, काफ ने कहा कमली वाला आया, लाम ने कहा लौला का खलक तो अपला आया, नून ने कहा मीम ने कहा मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आया, नून ने कहा नूरे खुदा आया, वा ने कहा वद्दुहा आया, हा ने कहा हादिया पर हक आया, या ने कहा इक़्तिदारों की शान नबी वाला दुनिया में तशरीफ लाया। चित्कार सुभान अल्लाह, अरे जोरे बोलो सुभान अल्लाह। আল্লাহ আরবি হরফ কেন দিয়েছেন জানছেন? এবার জোরে বলেন। আরবি হরফ, প্রতিটা হরফের মধ্যে আমার নবীর শান, প্রতিটা হরফের মধ্যে নবীর শান। আজকে নবীর শান খুঁজে পাও না। যে মাওলা আরবি হরফ শিখেছো ওই আরবি হরফের মধ্যে তো আমার নবীর শান বলে বলে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরবি হরফ এগুলো কোথায় পেয়েছেন একটু করে কি বলবো আপনাদেরকে? হ্যাঁ, কখন দিয়েছেন একটু করে জানবেন? যখন আল্লাহ এক ছিলেন, আল্লাহ যখন কি ছিলেন? এক। আল্লাহ ডাকার মতো কেউ ছিল না, আল্লাহ বলার মতো, আল্লাহ বুঝার মতো, আল্লাহ চিনার মতো কেউ ছিল না। আল্লাহ বলেন আমি আল্লাহ একটু প্রকাশ হব। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ প্রকাশ হব, আমি আল্লাহ আল্লাহকে আল্লাহ ডাকার মতো বানাইব, আমি আল্লাহকে আল্লাহ চিনার মতো বানাইব, আমি আল্লাহকে আল্লাহ বুঝার মতো বানাইব। না না, আমি একটা কুল কায়নাত সৃষ্টি করব, ওই কুল কায়নাতের একজন বাদশা বানাবো, প্রধানমন্ত্রী বানাবো, আমার হাবিব বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপন কুদরতি হাত দিয়া একখানা নূর নিলেন, আপন কুদরতি হাত নিয়া এক মুষ্টি নূর নিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া কাবদা কাবদাতাম মিন নূরিহি, আল্লাহ তাআলা আপন নূর থেকে এক মুষ্টি নূর নিলেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ নূর নিলেন, আল্লাহ নূর নেওয়ার জন্য যেই কুদরতি হাত ব্যবহার করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু দেখেন আল্লাহর তো হাত নাই, আল্লাহ তো নৈরাকার। আপনাদের প্রশ্ন আসতে পারে আল্লাহ তো নৈরাকার, আল্লাহর চোখ নাই, আল্লাহর কান নাই, আল্লাহর চুল নাই, আল্লাহর হাত নাই, তাহলে হুজুর আপনি কুদরতি হাত বলতেছেন। কিন্তু দেখেন আমাদের মতো হাত না, আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে, আমাদের মতো না, আমাদের মতো না। আল্লাহ যেমন বেমিসাল, আল্লাহর কুদরতি হাতও তেমন বেমিসাল। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তর হবে এভাবে, আল্লাহ যেমন বেমিসাল আল্লাহর কুদরতি হাতও তেমন বেমিসাল। আল্লাহ বলেন ওয়া কাবদা কাবদাতাম মিন নূরিহি, আমি এক মুষ্টি নূর নিলাম। আল্লাহ বলে নাই ওয়া কাবদা কাবদাতাম মিন শাজারিহি, আমি এক মুষ্টি, আমি একটা ডাল নিলাম। আল্লাহ বলে নাই ওয়া কাবদা কাবদাতাম মিন হাজারিহি, আমি আল্লাহ এক মুষ্টি পাথর নিলাম। আল্লাহ বলে নাই ওয়া কাবদা কাবদাতাম মিন মাইহি, আমি এক মুষ্টি পানি নিয়েছি। আল্লাহ বলে নাই ওয়া কাবদা কাবদাতাম মিন তুরাবিহি, আমি আল্লাহ এক মুষ্টি মাটি নিয়েছি। আল্লাহ বলে নাই ওয়া কাবদা কাবদাতাম মিন নারিহি, আমি আল্লাহ এক মুষ্টি আগুন নিয়েছি। আমার আল্লাহ সে কথা বলে নাই, আল্লাহ বলেন ওয়া কাবদা কাবদাতাম মিন নূরিহি, আমি আল্লাহ আপন নূর থেকে এক মুষ্টি নূর নিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলতে পারেন হুজুর ওয়া কাবদা কাবদাতাম মিন নূরিহি বলেছেন, এখানে আল্লাহর নাম নাই, আপনি কেমনে বলেছেন এটা আল্লাহর নূর? এখানে যারা মাদ্রাসা ছাত্র আছেন, যারা মিডিয়ার মধ্যে দেখতেছেন, যারা দেখবেন, এখানে দেখেন ওয়া কাবদা কাবদাতাম মিন নূরিহি, লাস্ট একটা হে বললাম, এই হার নাম হলো জমির। সুবহানাল্লাহ বলেন। এ হার নাম কি? জমির। জমির মানে কি? ইংলিশে বলা হয় প্রোনাউন, ইংলিশে বলা হয় প্রোনাউন। একটা জমির মানে হলো সর্বনাম, সর্বনাম। জমির কেমনে ভাবে? জমির যখন আমরা হাটহাজারি দিয়ে আসলাম তখন সেইখানে কতগুলো তীর দিলেন, রওজান বলে তীর একটা দিছেন, এদিকে দিছেন কিনা? আবার যখন এদিকে ঢুকলাম সেইখানে দেখতে পাইলাম, সেইখানে বললেন ফটিকছড়ি, এদিকে
ফটিকছড়ি লিখে কি দিলেন এদিকে। আবার যখন আপনারা যখন মুরাদপুর যান, শহরে যান মুরাদপুর, তখন আপনাদেরকে বদ্দারাত বলে তীর একটা দেয় এদিকে, দেয় কিনা? আরো জোরে বলেন, দেয় কিনা? আপনি যখন যান ফটিকছড়ি যখন যাবেন, রাঙ্গামাটি কোন দিক দিয়ে যাবেন, রাঙ্গামাটি লিখের পর তীর একটা দেখা দেয় এদিকে যাও। যখন আপনারা একেবারে নাজিরাত যান, সেইখানে যখন যান আপনারা দরবার শরীফের মাইজবান্ডার দরবার শরীফের মধ্যে কোন দিকে যেতে হয় সেটা মাইজবান্ডার দরবার বলে তীর একটা দেয় এদিকে, মাইজবান্ডার দরবার এদিকে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই হ্যাঁ বলতেছে যে হ্যাঁ আছে, নূরই কি বলতেছে, এই হাটা বলতেছে জমিরটা, এই নূরগুলো আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নূর নিলেন, নূর নেওয়ার পর এই নূরের দিকে তাজাল্লি দিলেন, দৃষ্টি দিলেন, দেওয়ার পর আজমত, ওই নূরগুলো থেকে আজমত বের হচ্ছে। ওই নূরখানা একেবারে পিলারের মতো, স্তম্ভের মতো এরকম এরকম লম্বা হয়ে যাচ্ছে। লম্বা হওয়ার পর আস্তে আস্তে ওই নূরখানা থেকে আজমত বের হচ্ছেন। একটা মাথা হয়ে গেল, দুটা হাত হয়ে গেল, একটা নাক হয়ে গেল, মুখ হয়ে গেল, দুটা চোখ হয়ে গেল, পরিপূর্ণ একজন মানুষ হলেন। কিসের মানুষ? কিসের মানুষ? নূরের মানুষ হওয়ার পর এবার বলতেছেন এই নূর তুমি হয়ে যাও, এই নূর তুমি হয়ে যাও। নূর বললেন আল্লাহ আমি কি হব? আল্লাহ বললেন হে নূর তুমি হয়ে যাও। নূর বললেন আল্লাহ আমি কি হব? তৃতীয়বারে আল্লাহ বললেন হে নূর তুমি মুহাম্মদ হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হওয়ার পর যখন আমার নবী যখন সৃষ্টি হয়ে গেলেন, সর্বপ্রথম তখন আল্লাহর আগে আর কেউ আছে? কথা কখন আল্লাহর আগে আর কেউ আছে? আল্লাহ বলার মতো কেউ আছে? সর্বপ্রথম সৃষ্টি করেছেন আমার আল্লাহ আমার নবীকে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ নাই। তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে গেলেন। সিজদার মধ্যে পড়ে গিয়ে সেখানে একটা শব্দ উচ্চারণ করতেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হামদ 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 উচ্চারণ করতেছেন। হামদ মানে প্রশংসা, হামদ মানে প্রশংসা, হামদ মানে প্রশংসা। আল্লাহ বলেন হাবিব বন্ধু আমার, ও হাবিব বন্ধু আমার, আমি সৃষ্টি করার সাথে সাথে আপনি আমার প্রশংসা শুরু করে দিয়েছেন। আমি অত্যন্ত খুশি হয়েছি, আমি অত্যন্ত খুশি হয়েছি। তুমি আমার একটা নাম রেখেছো হামদ। হামদ অর্থ প্রশংসা। আমি আল্লাহকে বসে থাকবো, আমি আল্লাহ তোমার একটা নাম রাখবো। হামদ আনলেন, হা মিম দাল, হামদ আনলেন। আনার পর আল্লাহ বলেন হার আগে আমি একটা বর্ণ, একটা হরফ লাগাই দেব। আল্লাহ এবার বের করলেন কুদরত থেকে, আলিফ বের করলেন, আলিফ লাগাইলেন আহম্মদ। হয়তো না আলিফ বের করা যাবে না, আলিফটা লাগানো যাবে না। বা বের করলেন বাহাম্মদ, না বাইয়ের মধ্যে নোক্তা আছে। আমার হাবিবের কোনো দাগ নাই, আমার হাবিব নিদাগি, আমার হাবিবের শানে বাহাম্মদ, বা লাগাবো না। কুদরত থেকে তা বের করলেন, তা বের করলেন, জিম বের করলেন, হা বের করলেন, খ বের করলেন, দাল বের করলেন, দাল বের করলেন। বের করতে 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 ইয়া পর্যন্ত 29টা হরফ কুদরত থেকে আল্লাহ বের করলেন নবীর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সবার আওয়াজ কিন্তু সুবহানাল্লাহর আওয়াজ আসতেছে না। সুবহানাল্লাহ মানে হলো, সুবহান মানে পবিত্র, আল্লাহ মানে আল্লাহ পবিত্র। বান্দারে যারা বলতেছেন সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহ বলেন এ ফেরেশতা তোমরা আসমানে বসে থাকিও না। আমার বান্দা যারা পশ্চিম মির্জাপুর গুচ্ছ গ্রামের মধ্যে আমি আল্লাহকে সুবহানাল্লাহ মহা পবিত্র বলে বলে ঘোষণা দিচ্ছেন, তোমরা আপাদে মস্তক তার শরীর, সমস্ত শরীর তুমি পাক করে দাও, পবিত্র করে দাও। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আরবি হরফ 29টা বের করলেন। এখন কোন হরফটা লাগাবেন? একেবারে বাঁচতে 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 আল্লাহ একটা হরফ পছন্দ করেছেন, সেই হরফের নাম হলো মিম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হুজুর আলিফ লাগাই না কেন, বা লাগাই না কেন? কিন্তু তাফসীরে জালালাইন শরীফের মধ্যে দেখতে পাইলাম হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেইখানে নোট করতেছেন, মিমের ব্যাখ্যা করতেছেন, মিমের ব্যাখ্যা করতেছেন। সমস্ত হরফের অর্থ হলো একটা, মিম হরফের অর্থ হলো দুইটা। সুবহানাল্লাহ বলেন। আপনাদের খারাপ লাগতেছে? মিম হরফের অর্থ কয়টা? দুইটা। একটা হলো মায়ে মৌসুলা আর একটা মায়ে নাফিয়া। একটা হলো হাবাচক আর একটা হলো নাবাচক। ও হুজুর আপনি যে রাতের মধ্যে আপনি আমাদেরকে মায়ে মৌসুলা মায়ে নাফিয়া কি বুঝাচ্ছেন আমরা তো বুঝতেছি না। মায়ে মৌসুলা হাবাচক মানে আমার নবীকে যারা মানবে, যারা ইজ্জত করবে, যারা তাজিম করবে, যারা একেবারে আমার নবীকে সম্মান দেখিয়ে কথা বলবে, আমার নবীর আশিক হবে। আল্লাহ বলেন মায়ে মৌসুলা দিয়ে আমার নবী তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা আমার
নবীর শানে বেয়াদবি করবে, যারা আমার নবীর শানে বেয়াদবি করবে, যারা সাংবাদিক নবীয়ত্ব সাংবাদিকের সাথে আমার নবীকে তুলনা করবে, যারা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে বেয়াদবি করবে, আমার নবী আমার আল্লাহ বলেন মায়ে নাফিয়া দিয়ে তাদেরকে জাহান্নামে পৌঁছাই দিব। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ মিম লাগাইলেন, এখন মিম যখন লাগাই দিলেন হয়ে গেলেন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মিম কেন লাগাইলেন? মিম লাগানোর পর মুহাম্মদ বলার পর আল্লাহ বলেন হাবিব বন্ধু আমার আমি মুহাম্মদ বানাইলাম, এই মিম দিয়ে আমি তোমাকে একটা মসজিদ দিব, ওই মসজিদের নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন কানা দিব আমি, এই কোরআন কানা শিখার জন্য একটা মাদ্রাসা লাগবে না, এই মিম দিয়ে আমি একটা মাদ্রাসা দিব। আবার যখন কোরআনুল কারীম গুলো যখন আপনারা যখন জানবেন, যখন আমার বান্দারা যখন শিখবে জানবে, যখন এগুলো আমল করার জন্য একটা স্থান লাগবে না, ওই মিম দিয়ে আমি একটা মসজিদ দিব। সুবহানাল্লাহ বলেন। ওই যখন বান্দারা যখন ওই মসজিদের মধ্যে যখন আমল শুরু করবে, ইবাদত করতে থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে একটা সার্টিফিকেট দিব। ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন ক্লাস 8 এ পড়ে, 10 এ পড়ে, এসএসসি দে, ইন্টার দে, তার অনার্স দে, ডিগ্রি দে, পরীক্ষার শেষে একটা ফলাফল দে, একটা সার্টিফিকেট দেয়। আল্লাহ বলেন ও আমার বান্দা তোমরা যখন ইবাদত করবা, মিম দিয়ে মসজিদ দিলাম, মিম দিয়ে মুহাম্মদ দিলাম, মিম দিয়ে মাদ্রাসা দিলাম, মিম দিয়ে মসজিদ দিলাম, মসজিদে ইবাদত করতেছো, ওই মিম দিয়ে আমি তোমাদেরকে সার্টিফিকেট দিব তোমরা মুমিনিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই মিম আল্লাহ দিয়েছেন, তখন এত মর্যাদা এই মিম দিয়ে মা লিখেছেন, কত মর্যাদা আল্লাহ দিয়েছেন। তখন থেকে আমার আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন কোথায়? অনেক হাজার বছর পর হযরত আদম আলাইহিস সালাম পিঠের মধ্যে দিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে একেবারে আস্তে আস্তে হস্তান্তর হতে 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 একেবারে হযরত আব্দুল্লাহর পেশানের মধ্যে চলে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, হযরত আদম আলাইহিস সালামের পেশান থেকে আমার নবীর সাজারা নসল কানা বলবো আপনাদেরকে, আপনারা কি শুনবেন? আমার নবী কোন কোন নসল দিয়ে এসেছেন, কোন তেরা মেরা নবী। সাজরায়ে मेरे आका का जनाबे हजरत आदम के बेटे शीश के बेटे यानस के बेटे कैनाम के बेटे मिलाई के बेटे यारत के बेटे इदरिस के बेटे मुतबश्शिर के बेटे लमक ने एक नाम के बेटे नूह के बेटे साम के बेटे जुल्हाब के बेटे साले के बेटे आबिर के बेटे ताता के बेटे राबा के बेटे सारो के बेटे नाखुर के बेटे तारेक के बेटे इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीहुल्लाह के बेटे कदर के बेटे यब्बाम के बेटे हमल के बेटे साबित के बेटे सलमान के बेटे लाइसा। सुभान लाइसा के बेटे इलियासा के बेटे ऊत के बेटे युब्बा के बेटे अदनान के बेटे मअद के बेटे मुदरिका के बेटे खुज़ैमा के बेटे कैनामा के बेटे कैनामा के बेटे मालिक के बेटे फहर के बेटे गालिब के बेटे लुई के बेटे काब के बेटे मुर्रा के बेटे केलाब के बेटे किलाब के बेटे कुसै के बेटे अब्द मनाफ के बेटे हाशिम के बेटे अब्दुल मुत्तलिब के बेटे मोहम्मद रसूल अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह के बेटे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। चिৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই যে আমার নবীর সাজারা নাসে দাবে আমার নবীর সাজারা খানা, আমার নবী এইভাবে নসল দিয়ে এসেছেন দুনিয়ার জমিনের মধ্যে। আব্দুল্লাহর পেশান থেকে আসলেন মা আমেনার রেহেমের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীজির পবিত্র ঈদ মিলাদুন নবী মাহফিল আজকে আপনারা করেছেন, আল্লাহ কবুল করুন। সবাই বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এবার আসুন ফাতিহা ইয়াজদাহুম, আবার কি ফাতিহা ইয়াজদাহুম। আপনারা যে ইয়াজদাহুম মানে 11 শরীফ হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একেবারে রবিউল সানের 11 তারিখ দুনিয়ার জমিন থেকে তিনি ওয়াফাত করেছেন বিদায়। এটা প্রতি মাসের 11 তারিখ 11 শরীফ পালন করা হয়। আজকে আপনারা ফাতিহা ইয়াজদাহুম পালন করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি এমন আল্লাহর ওলি, যে আল্লাহর ওলি তিনি
মায়ের গর্ভে থাকা অবস্থায় 15 পারা কোরআন শরীফ মুখস্থ করেছেন, সুবহানাল্লাহ বলেন। রমজান মায়ের পেটের মধ্যে সাহারি খেয়ে দুনিয়াতে এসে ইফতার করেছেন, সুবহানাল্লাহ বলেন। তরিকত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এগুলো কি? হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তরিকত খুঁজতেলেন, তরিকত খুঁজতে শরীয়ত খুঁজতে 18 বছর ইলম অর্জন করেছেন 21 প্রকারের। ওই 18 বছর ইলম অর্জন করে তিনি একেবারে শরীয়ত খুঁজে পেলেন। শরীয়ত হলো আমার নবীর সামডা মোবারক, সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন তরিকত জিনিসটা কি আমি খুঁজবো। তরিকত খুঁজতে তিনি তরিকত খুঁজতে 20 বছর একাধারে ইবাদত করে তরিকতের গোড়ায় পৌঁছেছেন। তরিকতের গোড়ায় পৌঁছে সেইখানে দেখতে পাইলেন আমার নবীর ভিতরের একেবারে মাংস মোবারক, জোরে বলুন সুবহানাল্লাহ। একেবারে তরিকত, শরীয়ত, তরিকত, হাকিকত খুঁজতেছেন। হাকিকত জিনিসটা কি? 20 বছর লাগাতার জঙ্গলের মধ্যে গিয়ে ইবাদত করতে হাকিকতের গোড়ায় পৌঁছেছেন। হাকিকতের গোড়ায় পৌঁছে সেইখানে দেখতে পাইলেন হাকিকতটা আমার নবীর মগজ মোবারক। আরে জোরে সুবহানাল্লাহ। এরপরে বলেন এবার শরীয়ত খুঁজলাম, তরিকত খুঁজলাম, হাকিকত খুঁজলাম, মারিফত জিনিসটা কি সেটা খুঁজবো। মারিফত জিনিস খোঁজার জন্য বাগদাদের জামে মসজিদের মধ্যে ঢুকে গেলেন। সেইখানে ঢুকে ইবাদত করতে একেবারে সেইখানে যখন তিনি ইবাদতে মশগুল হয়ে গেলেন, লম্বা একটা আমার মতো বড় পাগড়ি বেঁধে একেবারে দরবার সেজে মসজিদের মধ্যে একজন শয়তান ঢুকতেছে, নাউজুবিল্লাহ বলেন। অবুক, এটা কেমন? ও ঢুকতেছে, হুজুর আমি হলাম আল্লাহর দূত, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি নাকি ইবাদত এমন ভাবে করতেছেন, বাগদাদ জমিনের সমস্ত ব্যক্তিদের ইবাদত আপনি এমন ভাবে যে করতেছেন, আল্লাহ আপনাদের সমস্ত ফেরেশতা যতগুলো আছে বাগদাদ জমিনের মধ্যে সমস্ত ফেরেশতা আপনার ইবাদত লিখার জন্য লাগিয়ে দিয়েছেন, কিন্তু অন্য ব্যক্তিরা ইবাদত করতে পারতেছে না। আল্লাহ বলেছেন আপনাকে একটু করে রেস্ট নেওয়ার জন্য, নাউজুবিল্লাহ বল। গাউসবাগ বলতেছেন, ইল্লে তো যার কত দুনিয়ার জমিনে ন দেখি ফাগরি ফরি জুব্ব ফরি দেখতে বলে আর আল্লাহর ইবাদত তো একখানা রেস্ট লইরে বই দেয় বেলাই ইন কেন কথা ইবখন চোখ মুখ বন্ধ করিলু, চোখ মুখ বন্ধ করি আলিফ লাম তো শুরু করি 14 পারার একেবারে 14 পারার একেবারে 18 পৃষ্ঠা পর্যন্ত পড়ি, একবার সবজেক্ট করি চাই এর ভিতর কোরআন যা পড়ছে এর ভিতর দেখাত দে আল্লাহ খদ দে বান্দারে, ও বান্দা তুই তো আর ইবাদত তো এক মুহূর্ত পিছে যাবে এর নয়, না নাই শুধু এর নয়, যখন তোমার সিনেত মিজি তোমার রুহু যখন নতাইবো, তোমার মাথাত রুহু নতাইবো, গালত রুহু নতাইবো, সিনেত রুহু নতাইবো, তোর আতুত রুহু নতাইবো, হাঁটুত রুহু নতাইবো, যখন রুহু যখন তোর নগুর খাঁচা তাই যাবে তখন তুই আর ইবাদত বন্ধ নগর ডর করে হন সুবহানাল্লাহ। অদিবে তো শয়তান না ইল্লো খানোর সাথে সাথে কিরমের কি দূর মারি গিয়ে গো। এরপর আবার ইবাদতের মধ্যে ঢুকে গেলেন, ইবাদত করতে মারিফতের গোড়ায় পৌঁছেছেন। ওই মারিফতটা হলো আমার নবীর রুহু মোবারক, সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। এমন গৌসে পাক যিনি মরা মানুষকে জিন্দা করেছেন, পুরুষকে মহিলাকে পুরুষ বানিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। ওনার অনেক শান মান বয়ান করলে শেষ হবে না, আমি একটু ঠাস দিচ্ছি আপনাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সবাই বলুন আমিন। এবার মুরব্বিদের ইসালে সওয়াব নিয়ে আমি কিছু বলবো, আমাদের বক্তব্য যতক্ষণ আসবে না ইনশাআল্লাহ আমি চালিয়ে যাব, কোনো সমস্যা নাই। আপনাদের কোনো কষ্ট হচ্ছে? সবগুলো তো সুদ দিয়ে বললে বুঝবেন না, একটু মেধা কুলে জ্ঞান কুলে সবগুলো আপনারা জানেন। আল্লাহ আপনাদেরকে মেধা দিয়েছেন, আমার যেভাবে ব্রেন আছে আল্লাহ আপনাদেরকে কি দিয়েছেন বাজি ওকে জ্ঞান দিয়ে আই যে হতা যেগিন হইর এগিন কি কোরআন হাদিসের বাইরে নাকি মন গড়া হইর ওনারা বুঝিবে আল্লাহকে শক্তি দিয়ে না ন দেয়। আরো জোরে বলেন দিয়ে না ন দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনা, বলেন মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়,
নাই মনে বড় আশা আছে যাব। আপনাদের আশা নাই? আপনাদের আশা নাই? আমার বাইরে দৃষ্টি আকর্ষণ করছি যারা দাঁড়িয়ে আছেন, আমি বলবো আপনারা যদি ঈদে মিলাদুন নবীকে তাজিম করে থাকেন, মহব্বত করেন, কোনো যদি কাজ না থাকে আপনারা সবাই বসে যাওয়ার জন্য বিনীত অনুরোধ রইল। আরবে সাগরে পাড়ি দেব নাই কো আমার তরি, পাখি নয় তো উড়ে যাইতাম ডানাতে বর করে। আমার আশায় আছে সম্বল নাই রে, আশায় আছে, হচ্ছে না হচ্ছে না, আশায় আছে করি কি উপায় মনে বড় আশায় আছে। দীনাই সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে পাঠাইলেন, আমরা কি এই দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারবো? বলেন, আমরা কখনো থাকতে পারবো? থাকতে চাইলেও পারবো? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বান্দারে শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে মৃত সৃষ্টি করেছে, হায়াত সৃষ্টি করেছে। কেন জানো নি? বান্দা তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাদের মৃত সৃষ্টি করেছি। বান্দা আমি তো কিভাবে সৃষ্টি করেছো? বান্দা আমি কিভাবে তোমাদের মৃত সৃষ্টি করেছি জানো নি? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে মৌতের কথা আগে বললেন, আবার হায়াতের কথা কেন পরে বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছে, রে বান্দারে বান্দারে তোমরা তোমাদের মায়ের পেটের মধ্যে মৃত ছিলা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আমার বান্দা, যখন তোমাদের মা বাবা যখন মিলন করে, দুইজনের মিলনের মাধ্যমে একটা নাফাক পানি বীর্য তোমাদের মায়ের একটা গোপন স্থানের মধ্যে চলে যায়। ওই গোপন স্থানের মধ্যে যখন চলে যায়, আল্লাহ মায়ের পেটের মধ্যে যখন রুহু কানাতে 4 মাস 10 দিন পর মায়ের পেটের মধ্যে সন্তান নাড়াচাড়া করে, তখন চেক আপ করলে বুঝতে পারে, তখন মা জননী জানতে পারে ওই তার পেটের মধ্যে সন্তান জীবিত আছে, নাড়াচাড়া করতেছে নাড়াচাড়া করতেছে। এইখানে একটা জিনিস রাখবেন, হায়াত বড় আমাদের শরীর বড় নাকি আমাদের রুহু বড়? রুহুর হায়াত বেশি। আমাদের যে রুহু আছে, রুহু একটা জিনিস, আমাদের শরীর একটা জিনিস। আমাদের রুহু একটা জিনিস, আমাদের শরীর একটা জিনিস, দুইটা জিনিস আলাদা আলাদা। রুহু একটা, শরীর একটা। হুজুর আবার প্রশ্ন আসতে পারে, প্রশ্ন করতে পারেন, আমাদের শরীরের বয়স বেশি নাকি রুহুর বয়স বেশি? আমি বয়ানের মধ্যে বলে দিলাম, 4 মাস 10 দিন পর রুহু এসেছে, অর্থাৎ রুহু থেকে 4 মাস 10 দিন আমাদের শরীরের বয়স বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মৃত ছিলাম, মৃত থাকার পর হায়াত দিয়েছেন আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। বান্দারে তোমরা মৃত ছিলা, এই মৃতর কথা বলেছেন। আমরা বীর্য ছিলাম, আমরা যে বীর্য ছিলাম, রক্ত ছিলাম, মাংস ছিলাম, সেই কথাটা আল্লাহ বলেছেন। ওয়াল হায়াতা, আল্লাহ বলেছেন যে রুহু জগৎ থেকে রুহু আনার পরে জীবন দিয়েছেন, সেই হায়াতের কথা বলেছেন আমার আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা আমি মৃত দিলাম, তোমাদেরকে হায়াত দিলাম। এ হায়াত দেওয়ার পর আবার কবরের মধ্যে চলে যাবে। এ বান্দা তোমাদেরকে হায়াত দিলাম, হায়াত দেওয়ার পর আবার কবরের মধ্যে চলে যাবে। এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগে, মনে 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 প্রশ্ন জাগে, ও নাইম হুজুর একটু করে বলো না, একটু করে বলো না, আল্লাহ এগুলো কেন করতেছে? প্রথমে মৃত ছিলাম, নাফাক একটা পানি থেকে আমাদেরকে মানুষ বানাইলো, আবার মানুষ বানানোর পর হায়াত দিয়েছে,
আমরা সংসার করতেছি, দুনিয়াবি কাজকর্ম করতেছি, আবার আমরা যখন দুনিয়ার জমিনের মধ্যে যখন আশা ভরসার মধ্যে যখন আমরা পড়ে যাব, আনন্দের মধ্যে যখন পড়ে যাব, আবার আমাদেরকে কবরের মধ্যে যখন চলে যেতে হবে। আল্লাহ রে, আপনি কেন দিয়েছেন এই কাহিনীগুলো, কেন করতেছেন একটু করে বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন একে আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি শুধু পরীক্ষা করার জন্য কার কর্মগুলো সব থেকে বেশি উত্তম, আমার বান্দা সে বেশি কে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কার কর্ম উত্তম আল্লাহ বলে নাই আকসারু আমালা, কার আমল বেশি, কার কয় ওয়াক্ত নামাজ বেশি, আমার আল্লাহ বলে নাই। কার মাহফিল বেশি, আমার আল্লাহ বলে নাই। কার দুরূদ শরীফ বেশি, আমার আল্লাহ বলে নাই। কার সম্পদ বেশি, আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি চাইবো কার আমলটা আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য। আমি যে দেখো না পশ্চিম মির্জাপুর গুচ্ছ গ্রামের মধ্যে আসলাম, আমার নিয়ত কি, আমি কি এটা মনে করেছি জুমার নামাজ পড়ানোর পর আমি চিন্তা করলাম আপনাদেরকে কি বয়ান করা যায়, কি বলা যায়, নতুন মানুষ যাব, আমি তো এটা চিন্তা করি নাই। আমার বয়ানের মধ্যে আমার সুর কেমন, আমার বয়ানের মধ্যে কেমন বয়ান করতে পারবো, আমার বয়ানে মানুষ খুশি হবে নি, আমার বয়ানে মানুষটা সন্তুষ্ট হবে নি, আমি সেটা চিন্তা করে নাই। আমার মাথার মধ্যে আমি চিন্তা করলাম, আমি যেহেতু দূর থেকে যাব, কষ্ট করে যাব, আমি যে মাহফিলের মধ্যে যাব, ওই মাহফিলের মধ্যে যারা বয়ান শ্রবণ করবে, মুরব্বীরা, যুবক ভাইয়েরা যারা আসবে, তাদেরকে কি শিক্ষা দিব, কি শিখবে আমার বয়ান দেখে, সেটা চিন্তা করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোনো কাঠগড়ার মধ্যে ধরা খেয়ে যাব কিনা, আমি সেটা চিন্তা রেখে আপনাদের জন্য যে বয়ানগুলো আমার ক্ষুদ্র জবানে বলতেছি। আল্লাহ বলেন, বান্দারে, তুমি যে বয়ান করেছো, তুমি যে বয়ান শ্রবণ করেছো, তুমি কি মাহফিল দিয়েছো মানুষদেরকে দেখানোর জন্য, সেটার জন্য, নাকি আমার হাবিবকে খুশি করার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য? তুমি যে বয়ান করতেছো বক্তা, তুমি কি ভাইরাল হওয়ার জন্য, নাকি আমি আল্লাহর দিল প্রচার করার জন্য? আমি আল্লাহ সেই জন্য আকসারু আমালা বলে নাই, আমি আল্লাহ বলে দিলাম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কার কর্মটি আমি আল্লাহর জন্য নিখুঁতভাবে ফেরেশভাবে দিয়েছেন সেটা দেখার জন্য। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আরাফের 34 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জাতিকে, প্রত্যেক ব্যক্তিকে একটা নির্দিষ্ট মেয়াদ দিলাম, নির্দিষ্ট একটা সময় দিলাম। ফাইদা জাআ আজালুহুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই ব্যক্তির হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, ওই ব্যক্তির হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, এই পশ্চিম মির্জাপুর গুচ্ছ গ্রাম, আমার দাড়ি পাকনাওয়ালা মুরব্বীরা, যুবক ভাইয়েরা, আমার কচি কাঁচা বোনেরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, মা বোনেরা যারা শুনতে পাচ্ছেন, শুনেন শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাদের হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, শোনো শোনো, আল্লাহ বলেন, লা ইস্তাখিরুনা সাআতান, তোমাদের একটা কদম পিছনে দিতে পারবে না। এরপর আমার আল্লাহ বলেন, ওয়ালা ইস্তাকদিমুন, তোমরা একটা কদমও সামনে দিতে পারবে না। মুহূর্তের মধ্যে তোমাদের জান কবজ হয়ে যাবে, দুনিয়া ত্যাগ করে কবরের জন্য রওনা দিতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, দালান করো, তুমি দোকান করো, কোটি টাকার স্বপ্ন দেখো। বান্দা, যখন তোমার হায়াতের বাজার যখন শেষ হয়ে যাবে, যখন হায়াতের বাজার যখন শেষ হয়ে যাবে, এই মাহফিলের মধ্যে আপনার যদি হায়াতের বাজার, যদি আমার হায়াতের বাজার শেষ হয়ে যায়, আমি আল্লাহ, আমার আল্লাহ বলেন, আমি একটা কদমও সামনে দিতে পারবো না, একটা কদমও পিছনে দিতে পারবো না। অর্থাৎ আমার হায়াতের বাজার শেষ হয়ে
যাওয়ার সাথে সাথে আর জবান দিয়ে এত সুন্দর কথা বের হবে না, এই হাত কানার নাড়াচাড়া করবে না, আমার নাম হয়ে যাবে মরহুম, আমি হঠাৎ করে পড়ে যাব। এবার বলবেন হায় হায় কি হয়েছে হুজুর, তো দেখি এইখানে তো ইন্তেকাল করেছেন। সবাই মিলে হাউ মাউ করে কান্না করে গাড়ির মধ্যে তুলে দিবেন, আস্তে আস্তে করে নিয়ে যাবে। আমার মা বাবা যখন খবর পাবে আমার সন্তান মাহফিলের মধ্যে ইন্তেকাল করেছে, মা সহ্য করতে পারবে না, বাবাও সহ্য করতে পারবে না, মাও সহ্য করতে পারবে না, হাউ মাউ করে কান্না করবে। আপনারাও যদি কান্না করেন, মা বাবাও যদি কান্না করে, পৃথিবীবাসীও যদি কান্না করে, কোনো ব্যক্তি আর আমাকে রাখতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা হায়াত থাকতে তোমরা সময়কে মূল্য দাও, হায়াত থাকতে তোমরা সময়কে মূল্য দাও। যখন মৃত্যু তোমাকে পাকড়াও করবে, তুমি পালানোর কোনো জায়গা পাবে না, পালানোর কোনো জায়গা পাবে না, পালানোর কোনো জায়গা পাবে না। আল্লাহ বলেন না, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। চিৎকার করুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যখন তোমাদেরকে মৃত্যু যখন তোমাদেরকে পাকড়াও করবে, বান্দা মৃত্যু যখন তোমাদেরকে পাকড়াও করবে, তোমরা কখনো পালাইয়া শেষ করতে পারবে না। সুদৃঢ় দুর্গ যদি তুমি সেই দুর্গের মধ্যেও যদি থাকো, তোমাকে সেইখানে মৃত্যু সেইখানে তোমার কাছে চলে যাবে। তার মানে হলো মৃত্যু অবধারিত আমাদের কাছে হবে, মৃত্যু অবধারিত আমাদের কাছে হবে। কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না। বান্দা শোনো শোনো, পৃথিবীর জমিনের মধ্যে মুসলমান শোনো শোনো, কেউ থাকতে পারবে না, এই দুনিয়াটা একদিন থাকবে না, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়ার জমিনটা আমি আল্লাহ তামা বানিয়ে দেব, এই দুনিয়ার জমিনটা আমি ধ্বংস করে দেব, আসমান আমি ঠাস ঠাস পেটে দিব, এই দুনিয়ার জমিনটা আমি ফানা ফানা করে ফেলবো, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু আমার আল্লাহ ধ্বংস করে দিবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু একমাত্র আমি আল্লাহ থাকবো। আমি আল্লাহ যখন পৃথিবীর জমিনের মধ্যে কেউ ছিল না, আমি আল্লাহ ছিলাম, আমি আল্লাহ এখনো এক আছি। যখন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, তখনও আমার আল্লাহ এক থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে আমরা কেউ থাকতে পারবো না। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী যখন সময় শেষ হয়েছে, ওই সময়ের মধ্যে আল্লাহর নবী দু জাহানের বাদশা নবীও থাকতে পারেন নাই। যখন আজরাইল যখন আমার নবীর কাছে আসবেন, আল্লাহ অনুমতি দিবেন। এর আগে কি হয়েছে জানেন না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই দুনিয়ার মানুষ শোনো শোনো, উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর যখন গায়ের মধ্যে জ্বর চলে আসলো, আমি একটা কম্বলখানা জাফাইয়া দিলাম। আমার নবীকে যখন আমি কম্বল জাফাইয়া দিলাম, কিছুক্ষণ পর যখন আমি কম্বলখানা তুললাম, আমি দেখতে পাইলাম আমার নবীর একটা পসিনা, একটা কেশও, একটা লোমও বাকি নাই, আমার নবীর পসিনা গাম বের হয় নাই। জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, এটা কেমন কথা? আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী এই রকম অবস্থা তো কখনো দেখে নাই। তিনি হঠাৎ করে মনে পড়ে গেল, আল্লাহর নবী মনে হয় দুনিয়ার জমিনের মধ্যে আর বেশি দিন বেঁচে থাকবে না। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী আর বেশি দিন বেঁচে থাকতে পারবে না। আমার কথা মনে পড়ে গেল। কোন কথাটা? আল্লাহর নবী দু জাহানের বাদশা নবীর যখন এই অবস্থা দেখেছেন, মা আয়েশা সিদ্দিকা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর স্বাদ মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যে গ্রহণ করতে হবে। এই কথাটা তার মাথার মধ্যে যখন চলে আসলো, আল্লাহর নবী হয়তো দুনিয়ার জমিনের মধ্যে আর বেশি দিন থাকবে না। এই কথা শুনিয়া হঠাৎ করে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খবর দিলেন মা ফাতেমাকে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একেবারে পা পা করে হেঁটে হেঁটে আল্লাহর নবী দু
জাহানের বাদশা নবীর কাছে চলে আসলেন। আসার পর আমার নবী যখন দেখতে পাইলেন, আহলান সাহালান মারহাবান 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 বলে বলে, হে আমার মেয়ে, হে আমার মেয়ে, আমার পাশে বসো। পাশে বসানোর পর একবারে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবারে বুকের মধ্যে নিলেন। বুকের মধ্যে নিয়ে কানে কানে আমার নবী কি যেন বলেছেন, কি যেন বলেছেন, কোন কথা কানা বলেছেন। মা ফাতেমাকে যখন সেই কথাটা বলে দিলেন, মা ফাতেমা দুই চোখের পানি আর ধরে রাখতে পারে নাই, দুই চোখের পানি আবার ধরে রাখতে পারে নাই, দুই চোখের পানি ঝর ঝর করে পড়তে লাগলো। আবার আমার নবী ফাতেমাকে ডাক দিলেন, এ ফাতেমা, এ ফাতেমা, আমার বুকের মধ্যে আসো, আমার বুকের মধ্যে আসো। আবার মা ফাতেমার কানে কানে আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী কি যেন বলেছেন, কি যেন বলেছেন। এটা শোনার পর মা ফাতেমা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ। আমি এতক্ষণ বয়ান করতেছি, হয়রান হয়ে যাচ্ছি না আপনারা? একবার একটু করে সুবহানাল্লাহ বলে কষ্ট হচ্ছে। কিন্তু যদি ওনারা যদি ডাক দিবেলাই যদি দিই, ও বদ্দা হয়ে ডাক মেলে দিই, কিন্তু ডাক মেলি তো কবার ওরে মির্জাফুল পর্যন্ত পৌঁছিব, ঠিক না বেঠিক? আরো যদি রহন না, ঠিক না বেঠিক? উন্দি যদি জবিন যদি খেয়ায় যদি 1 ঘন্টা যদি খোয়াই ফেলার দেরি লই ফেলার দেরি, এই তোর ল হইরে ঘরের বিয়া কিন্তু দিবে দা আওয়াজই তারা সদাই রে যাবে, দিলে হাসনা নাই তো। আর সুবহানাল্লাহ মাহফিলে থদে ওনারা তো কষ্ট দেয়। আল্লাহ ওনারা কবুল করুক, আমিন হন। আরো জোরে বলেন আমিন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর নবী দু জাহানের বাদশা নবীর পাশে যখন বসা ছিলেন, প্রথমবার যখন আমার নবী কানে কানে কথা বললেন, তিনি কান্না করে দিলেন। দ্বিতীয়বার যখন কানে কানে কথা বললেন, মা ফাতেমা একেবারে হেসে দিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আ ফাতেমা, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবীর সাথে তুমি কানে কানে কি কথা বলেছো? তুমি কান্না করে দিয়েছো। আবার দ্বিতীয়বার তোমার সাথে কি কথা বলেছো? তুমি আবার কি করেছো? হেসে দিয়েছো, একটু করে বলো না। মা ফাতেমা বলেন, ওগো আম্মা জান, এই কথা আপনাকে বলা যাবে না, আপনাকে বলা যাবে না। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে আবার ফাতেমাকে বললেন, এ ফাতেমা, ও ফাতেমা, একটু করে বলো না, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী তোমার সাথে কি বলেছে, একটু করে বলো না। ফাতেমা বলেন, ও আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনো শুনো, আমি তো তখন বলতে পারি নাই, আল্লাহর নবী এখন তো চলে গিয়েছে, আমি বলতে কোনো সমস্যা নাই। প্রথমে বলেছে আমাকে কানে কানে, ফাতেমা রে, আমি আর মনে হয় বেশি দিন থাকবো না, আমি চলে যাব, এই দুনিয়ার জমিন চলে যাব। তুমি যখন বিপদের মধ্যে পড়ে যাবা, ক্ষুধার যন্ত্রণায় যখন পড়ে যাবা, ধৈর্য ধারণ করবা। এই কথা যখন বলেছেন, আমি ফাতেমা দুই চোখের পানি ধরে রাখতে পারি না, আমি দুই চোখের পানি ধরে রাখতে পারি না। এবার দ্বিতীয়বার আমি কেন হেসে দিয়েছি জানো নে? আমার আব্বা জান, আমার নবী যখন আমাকে বুকের মধ্যে নিয়ে যখন কানে কানে বলতে লাগলো, ফাতেমা রে, এই দুনিয়ার জমিন ছেড়ে আমি যখন চলে যাব রওজার মধ্যে, বরজকের জমিনের মধ্যে যখন চলে যাব, চলে যাবার পর সর্বপ্রথম আমার সাথে তুমি ফাতেমার সাক্ষাৎ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সংবাদটা শোনার পর আমি ফাতেমা দুই চোখের পানি মুছে আমি হেসে দিয়েছি। আমার মতো ভাগ্যবান খুশি আর কেউ নাই। এবার আল্লাহ তাআলা হযরতে আজরাইলকে হুকুম দিলেন, এবারে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে সালাম দিবা, অনুমতি নিবা, অনুমতি নিয়ে আমার বন্ধুর রূহ কানা তুমি কবজা করে দিয়ে যাও। হযরতে আজরাইল আলাইহিস সালাম আমার নবীর রওজা মুবারকের মধ্যে চলে আসলেন। রওজা মুবারকের মধ্যে যখন চলে আসলেন, হুজরা মুবারকের মধ্যে যখন চলে আসলেন, হুজরার মুবারকের মধ্যে আসার পর দরজার মধ্যে খরাঘাত করতে লাগলো। একবার করলো, আমার নবীর তো গায়ের মধ্যে জ্বর, আমার নবী ঘুমাচ্ছেন, পাশে মা আয়েশা সিদ্দিকা, অন্যান্য বিবিরা, মা ফাতেমাও পাশের মধ্যে আছেন। এইদিকে হঠাৎ করে দরজার মধ্যে একটা আরেকটা ঠক, আরেকটা ঠক, এভাবে আওয়াজ টক টক আওয়াজ করতে লাগলো। এমন আওয়াজ, সেটা শুনে বিবিগণ সবাই থরথর করে কাঁপতে লাগলো। মা ফাতেমা বলেন, কে
কি হয়েছে, কে এসেছো? এই কথা বলার পর আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী হঠাৎ করে জাগ্রত হলো। জাগ্রত হওয়ার পর আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী বলেন, ফাতেমা, ও ফাতেমা, যাও যাও দরজা খুলে দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দরজা খুলে দেওয়ার জন্য গেলেন। দরজা খুলে যখন দিলেন, হঠাৎ করে সেইখানে দেখতে পাইলেন এমন একজন সুরতের ব্যক্তি যা কখনো মদিনা শরীফের জমিনের মধ্যে কখনো দেখা যায় না। এমন ব্যক্তি যার পাটা দেখা যাচ্ছে জমিনে, যার মাথাটা দেখা যাচ্ছে আসমানে, এমন ভয়ঙ্কর সুরত ধারণ করে আসলেন। আসার পর মা ফাতেমা দরজা অফ করে দিলেন। অফ করে দেওয়ার পর বাবার কাছে চলে আসলেন। আসার পরে, ফাতেমা, তুমি ঢোকার অনুমতি দাওনি কেন? ফাতেমা বলেন, আব্বা জান, আমি কখনো অনুমতি দিতে পারবো না। এমন ভয়ঙ্কর সুরতের মানুষ আমি কখনো দেখি নাই। এমন ভয়ঙ্কর সুরতের মানুষ আমি কখনো দেখি নাই। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী বলেন, ফাতেমা, ও ফাতেমা, তুমি যদি ঢুকতে না দাও তিনি হঠাৎ করে ঢুকে যাবে। ফাতেমারে অনুমতি দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও। হ্যাঁ ফাতেমা, অনুমতি দিয়ে দাও। ইনি কে জানোনি? যে বাবা থেকে সন্তানকে নিয়ে যায়, মা থেকে সন্তানকে নিয়ে যায়, কুলের সন্তানকে নিয়ে যায়, আবার সন্তানের মাঝখান থেকে মাকে নিয়ে যায়, আবার বাবা থেকে আবার সন্তান থেকে বাবাকে নিয়ে যায়, একেবারে স্বামী থেকে বিবিকে নিয়ে যায়, বিবি থেকে স্বামী নিয়ে যায়। যাই যে ব্যক্তি আনন্দের স্বাদ গ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে আনন্দের স্বাদ বিনষ্ট করে দেয়, এমন ব্যক্তি যার নাম আজরাইল। ও গো বাবা, আপনার কাছে আজরাইল আসবে, আমি ফাতেমা সহ্য করতে পারবো না। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী বলেন, ফাতেমা, ও ফাতেমা, দেরি করিও না, দেরি করিও না। কোন ব্যক্তির কাছে আসার জন্য আজরাইল অনুমতি নেয় না, কোন ব্যক্তির কাছে যাওয়ার জন্য আজরাইল অনুমতি নেয় না। এটা তোমার বাবার শান, মর্যাদা, ইজ্জত আল্লাহ বাড়িয়েছেন বিদায় তোমার বাবার কাছে আসার জন্য অনুমতি চাচ্ছে। ফাতেমা রে, দেরি করিও না, দেরি করিও না, ওই আজরাইলকে আসার জন্য অনুমতি দিয়ে দাও। অনুমতি দিয়ে দিলেন। এবার আজরাইল আসার পর সালাম দিলেন, সাথে সাথে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নবী আল্লাহ। সালাম দেওয়ার পর এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ সালাম দিয়েছেন, আপনার অনুমতি নিয়ে রূহ কবজ করার জন্য বলেছেন। এই কথা বলার পর আমার নবী বলেন, আজরাইল একটু ওয়েট করো, অপেক্ষা করো, আমার ভাই জিবরাইল আসুক। হঠাৎ করে জিবরাইল চলে আসলেন। জিবরাইল আসার পর বললেন, আল্লাহর নবী বলতেছেন, ও ভাই জিবরাইল, আজরাইল নাকি এসেছেন আমার জান কবজ করার জন্য, তুমি কি বলো একটু করে বলো না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে যারা আপনি আছেন, আপনার দুশমন যারা আছে সবাই হলো মরণশীল, সবাই মৃত্যুবরণ করবে। আল্লাহ আপনাকে দুইটা অপশন দিয়েছে, আপনি যদি থাকতে চান দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ হায়াত বাড়িয়ে দিবে, আর আল্লাহ বলেছেন আপনি যদি দুনিয়ার জমিন ছেড়ে যদি চলে যেতে চান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহ কেমন মর্যাদা বাড়িয়ে দিবেন? আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগের আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন দুনিয়ার হায়াত থেকে, দুনিয়ার জমিনের হায়াত থেকে আখিরাতের মর্যাদা আল্লাহ আপনাকে বহুগুণ বাড়িয়ে দিবেন। এমন বহুগুণ বাড়িয়ে দিবেন, কেমন বহুগুণ বাড়িয়ে দিবেন জানেন না? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন ভাবে আপনাকে আল্লাহ নিয়ামত দান করবেন, এমন ভাবে আপনাকে সন্তুষ্ট করবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন সেই নিয়ামতগুলো পাইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তুষ্ট হয়ে যাবেন। আর দেরি করেন নাই। মা ফাতেমা কান্দে,
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে, কান্নার রোল পড়ে গেল। সেইখানে আজরাইলও কান্দে, জিবরাইলও কান্দে। আজরাইল, বিশেষ করে আজরাইল বলেন, পৃথিবীর জমিনের মধ্যে বহু মানুষের রূহ নিয়েছি, আমি কিন্তু এইভাবে কান্না করি নাই। মা ফাতেমার কান্না দেখে আমারও কান্না চলে আসলো। এইদিকে ইমাম হাসান হোসেন তারা তো বাহিরে খেলাধুলা করতেছে। মা ফাতেমা ডেকে এনে আমার নবীর কাছে বললেন, তোমাদের কিছু চাওয়ার থাকলে তোমরা চেয়ে নাও। মা ফাতেমা যখন ইমাম হাসান হুসাইনকে যখন আমার নবীর কদমের মধ্যে দিলেন, ইমাম হাসান হুসাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নানা জান, পৃথিবীর জমিনের মধ্যে যখন আমার মা যখন 3-4 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন ধরাইতে পারতো না, আমার মা যখন 3-4 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন দিতে পারতো না, কোনো কিছু রান্না করতে পারতো না, পেটের খিদার জ্বালে আমরা পেটের মধ্যে পাথর বাঁধতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যখন নূরানি চেহারা মোবারক যখন তাকাইতাম, সেই দিকে যখন আমরা নজর দিতাম, আমাদের পেটের খিদা দূর হয়ে যাইতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি পৃথিবীর জমিন থেকে যখন চলে যাবেন, আমরা কার চেহারার দিকে তাকাবো? আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, উম্মতের দরদি নবী, হায়াতুন নবী বলেন, হাসান আর হুসাইন, তোমরা কেঁদো না, তোমরা টেনশন করিও না, চিন্তা করিও না। তোমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বা, ওই 5 ওয়াক্ত 5 বার নামাজের মধ্যে যখন বলবেন, তোমরা সেইখানে আমি নবীকে যখন তোমরা সালাম দিবেন, আত্তাহিয়াতুর মধ্যে যখন বলবেন, সেইখানে যখন আমি নবীকে যখন তোমরা সালাম দিবা, ওই সালাম যখন দিবা, আমি নবী তোমাদের সামনে উপস্থিত হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী বলেন, এ আজরাইল, তুমি আমার সিনার উপরে কি দিয়েছো? হযরত আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সিনার উপরে আমি শুধুমাত্র একখানা হাত দিলাম। আল্লাহর নবী বলেন, এ আজরাইল, তুমি আমার সিনার উপরে হাত দাও নাই, আমার সিনার উপরে দিয়েছো, মনে হয় উহুদ পাহাড়টা আমার সিনার উপর দিয়েছো, কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ের মধ্যে আমার নবীর কানে কানে সালাম দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যখন বললেন, আল্লাহর নবী বলেন, এই আজরাইল, বলো না আমার মতো কষ্ট কি আমার উম্মতরা পাবেনি? আমার মতো কষ্ট কি আমার উম্মতরা পাবেনি? একটু করে বলো না। হযরত আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনাকে মানবে, যারা আপনার মিলাদ করবে, যারা ঈদে মিলাদুন নবী মাহফিল করবে, যারা মা বাবাকে ভালোবাসবে, যারা আলেম ওলামাদেরকে ভালোবাসবে, মহব্বত করবে, ইজ্জত করবে, তাজিম করবে, আমি আজরাইল ঘোষণা করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন শুনেন, তাদের কানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সালাম দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কানের মধ্যে সালাম দিবেন। আবার আরেকজন ফেরেশতা তাদের কানের মধ্যে যখন সাকরাত চলবে, মুমিন বান্দাদের কানের মধ্যে, সেই জায়গার মধ্যে কানে কানে কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা পড়বে। সে আয়াতে কারিমা কোনটা জানোনি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, যখন পৃথিবীর জমিনের মধ্যে যখন ওই বান্দার সাকরাত চলবে, তখন আল্লাহ সালাম দিবেন, পবিত্র কোরআনুল কারীমের আয়াত কারিমা কানা সেইখানে তেলাওয়াত হবে। যখন তেলাওয়াত হবে, তেলাওয়াতের দিকে দিকে যখন মনোযোগ যাবে, আপনার নবী, আপনি তাদের সামনে থাকবেন, আপনার চেহারার নূরানি চেহারার দিকে যখন তাকাবে, তাদের জান কানা মুহূর্তের মধ্যে আমি বের করে ফেলবো, তারা মুহূর্তের মধ্যে টের পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর জমিনের মধ্যে যে জায়গায় আমার নবী পর্যন্ত ছিলেন না, আমরা কেউ থাকতে পারবো? সেজন্য এই আজকের মাহফিল করতেছেন, আজকের মাহফিলটা যেটা হচ্ছে, এটা আমরা খবরের জন্য আমাদের ফুজি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। ওগো হাবিব বন্ধু, আল্লাহ বলেন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত, হাবিব বন্ধু আমার, পৃথিবীর জমিনের মধ্যে আমি যত নবী রাসূল পাঠিয়েছি, সমস্ত নবী রাসূলকে আমি উম্মত দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ও আমার হাবিব, তোমাকেও কতগুলো উম্মত দিয়েছি, সমস্ত উম্মতদের থেকে আপনার উম্মতরা সবচাইতে বেশি ভালো। সুবহানাল্লাহ বলেন।
কুনতুম খয়রা, খয়রা দিয়ে বলেছেন সুপারলেটিভ ডিগ্রি, এখানে খয়রা দিয়ে বলেছেন সব চাইতে ভালো। আল্লাহ ডালাও ভাবে বলে দিয়েছেন আমার নবীর উম্মতের মধ্যে তো সুৎসুর, গুসুর, গাজাফুর আছে না নাই? আছে না নাই? কিন্তু আল্লাহ ডালাও ভাবে বলে দিয়েছেন হাবিব আপনার উম্মতরা সব চাইতে বেশি ভালো। এটা কেন বলেছেন? আল্লাহ বলেন বান্দারে আমি পৃথিবীর জমিনের মধ্যে কোন ব্যক্তি কতটা মাহফিল করেছে আমি সেটা দেখব না, কোন ব্যক্তি কত রাকাত নামাজ পড়েছে আমি সেটা দেখব না, কে কতটুকু যাকাত দিয়েছে আমি সেটা দেখব না, কে কতটুকু সদকা করেছে আমি সেটা দেখব না, যার অন্তরের মধ্যে, কার অন্তরের মধ্যে আমার হাবিবের ভালোবাসা আছে আমি সেটা দেখব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আসতে পারে হুজুর নামাজ না পড়লে হাবিবের যদি আমার নবীর ভালোবাসা থাকলে কাজ হবে? আরে বাবা বেকুব, আমার নবীর ভালোবাসা যার অন্তরে থাকবে সে কখনো নামাজ না পড়ে থাকতে পারবে না। আমার নবীর ভালোবাসা যার অন্তরে থাকবে সে কখনো ঘুষ খেতে পারবে না। আমার নবীর ভালোবাসা যার অন্তরে থাকবে সে কখনো বৃদ্ধ মা বাবাকে কষ্ট দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?